26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, আর সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আমরা প্রতিক্রিয়া পেয়েছি সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তব বাগচির। শোনাবো পরপর। আজকে মহামান্য হাইকোর্টের নির্দেশে, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হল। একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে কথা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ বিরোধীরা বারংবার করে বলে এসেছে এই সরকারের আমলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেই দাবির প্রতি বা সেই দাবির সমর্থনেই শিরমোহর দিল হাইকোর্ট। লিগালি বিষয়টা একদম যে টেনেবল সেই বিষয়টা হাইকোর্ট বুঝিয়ে দিল। এখন এই ধরনের দুর্নীতির যখন অভিযোগ উঠত, বহু বড় বড় বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে। এখন তো ওই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো, এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়। এসএসসির প্রায় 23,000-এর যে প্যানেল, সে প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেখুন, আজকের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়ে গিয়ে থাকে, তা কেবলমাত্র একমাত্র মমতা ব্যানার্জি, রাজ্যের সরকার, রাজ্য মন্ত্রিসভা। তার কারণ, একদম প্রথম দিন থেকে আমরা যে কথা বলে এসেছি, বঞ্চিত চাকরি প্রার্থীরাও যে কথা বলে এসছেন, যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতায় চাকরি হয়েছে, ওএমআর শিট, তাকে পরবর্তীকালে উদ্ধার করা গেছিল। বিভিন্ন সময় থেকে দেখা গেছে যে সাদা খাতায় চাকরি হচ্ছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, শিক্ষামন্ত্রী জেল খাটছে, আধিকারিকরা জেল খাটছেন। এই সামগ্রিক দুর্নীতির জন্য যদি কেউ দায়ী হয়ে গিয়ে থাকেন, তার জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। এবং আজকের এই অবস্থার জন্য দায়ী এরা। গোটা 23,000-এর একটা প্যানেল বাতিল হয়ে গেল, এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়ালো সব বিষয়টা। আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে, যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সঙ্গে। এই 23,000-এর মধ্যে যারা সত্যিই নিজেদের যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন, কিছু তো অবশ্যই রয়েছেন যারা নিজেদের যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন। আজকে এমন দুর্নীতি করেছে এই রাজ্যের সরকার, শুধুমাত্র সেই রাজ্যের সরকারের দুর্নীতির জন্য যারা যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছিল, তাদেরকেও আজকে সেই চাকরি হারাতে হলো। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24,000 শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বললো না। তার মানে কি সেটিং করো?